তো আজকে আমরা শুরু করব মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তোমরা এখানে যে উপপাদ্যটা করাবো সেটা অবশ্যই বুঝবে, আর যে জায়গাটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে। চলো তাহলে আমরা শুরু করি। আগে আমি ছবিটা আঁকিয়ে নিয়েছি যাতে সময় নষ্ট না হয়, তো আমি ছবিটা প্রথম থেকে আঁকিয়ে তোমাদের করিয়ে দেবো, পাশে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। কি বলেছে, কোনো আগে উপপাদ্য প্রমাণের জন্য উপপাদ্যটা কি আছে সেটা জানা দরকার হবে, কারণ পরীক্ষা হলে ছবি দেওয়া থাকবে না উপপাদ্যটা পড়ে বুঝতে হবে আমাকে কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, উপপাদ্য কোনো ছবি থাকবে না, আর প্রত্যেকটা উপপাদ্য যখন 4-5টা উপপাদ্য পড়া হয়ে যাবে তখনই তোমাদের মিক্স মনে হবে সবগুলোকে, তার জন্য উপপাদ্যটা পড়ে বুঝতে হবে। ঠিক আছে, কি বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, কোনো বৃত্তের একটা বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এখানে বলতে চেয়েছে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ যেটা হবে সেটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে যদি একই বৃত্তচাপের উপরে হয়। যদি এইটা আমরা বৃত্তচাপ ভাবি, এটার নাম আমরা বলছি এপিবি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে এ ও বি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে পরিধির ওপরে আছে, তা হচ্ছে পরিধিস্থ কোণ। মানে এইটা যা হবে এটা তার ডবল হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এর জন্য প্রথম আমি বলেছি ছবিটা প্রথম থেকে আঁকিয়ে বোঝাবো। প্রথম কি হয়, প্রদত্ত কি, প্রদত্ত হচ্ছে একটা অবশ্য বৃত্ত বলেছে তাই বৃত্ত আঁকিয়ে নেব, আর এখানে কেন্দ্রস্থ কোণের কথা বলেছে আর আমার পরিধিস্থ কোণের কথা বলেছে। তাই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ যদি আমরা আঁকিয়ে নিই তাহলে ও এবিসি দিয়ে দিলাম, আর ওটা হচ্ছে ও, আর বৃত্তচাপটা নিলাম এইটা হচ্ছে আমার উপপাদ্য থেকে প্রদত্ত, মানে দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে। কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি দ্বারা গঠিত, এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর পরিধিস্থ কোণ হচ্ছে এ সি বি। আমি মেনলি এখানে উপপাদ্যটা বুঝিয়ে দেব, যেগুলো প্রদত্ত অঙ্কন ওগুলো সব তোমরা বই দেখে মুখস্থ করে নেবে, লিখে নেবে। প্রদত্ত হলো, তাহলে আমাকে প্রমাণ করতে, তাহলে প্রদত্ত যেটা দেওয়া থাকে সেটাই লিখতে হয়। তাহলে এখানে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি, এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি। এইটা আমরা লিখে নেব, যেটা প্রদত্ত দেওয়া থাকবে বা বুঝতে পারবো উপপাদ্য থেকে সেটা আমরা লিখে নেব। চলো তারপরে হচ্ছে আমার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে যে বলে, বা প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আমাকে এখানে, প্রমাণ কি করতে হবে, মেন জায়গাটা লিখবো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। মানে প্রমাণ করতে হবে এ ও বি সমান 2 ইন্টু এ সি বি। এইটা আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ ও বি সমান এসিবি, এ ও বি সমান 2 ইন্টু এসিবি, মানে 2 ইন্টু এসিবি। এইটা আমাকে প্রমাণ করতে হবে, এই কোণটা যা হবে এটা তার ডবল হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তারপর
এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি এ ও বি সমান 2 ইন্টু এসিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, অঙ্কন করতে হবে, মানে কিছু এক্সট্রা জিনিস প্রমাণের সুবিধার জন্য আমাকে আঁকিয়ে নিতে হয়। সে এক্সট্রা জিনিসটা কি, এক্সট্রা জিনিসটা হচ্ছে এইটা আমাকে আঁকিয়ে নিতে হয়। কি সি আর ও যুক্ত করলাম, সি কমা ও যুক্ত করলাম সি কমা ও যুক্ত করলাম এবং ওসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটা আমি আঁকিয়ে নিলাম। ওসিকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই ওসিকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এইটুকু ছিল আমার একটা জায়গা, যেটা তোমরা মুখস্থও করতে পারো, বুঝতেও পারো, বোঝার চেষ্টা করবে, বেশি ভালো হবে। এই এতদূর পর্যন্ত ছবি আঁকে এতদূর পর্যন্ত থাকবে 2 নাম্বার। এবার মেন যেটা হচ্ছে প্রমাণটাই মেন, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে, বাকিগুলো নিজের মতো করবে। আমারটা হয়তো বইয়ের সাথে মিলবে না, আমি যতটা সম্ভব নিজের মতোই করার চেষ্টা করেছি, বুঝে তোমাদেরও বুঝেই করতে হবে। চলো তাহলে এখানে আমরা ছবিটাকে দুটো পার্টে যদি ভাবি, এই যে এখান থেকে যদি কেটে দিই, এই যে মধ্যে দিয়ে ভাগ করেছি, তাহলে কেটে দিলে এই একটা ত্রিভুজ পাবো, ভালো করে খেয়াল করো, এই দিকের একটা ত্রিভুজ পাবো, এই যে একটা ত্রিভুজ পাবো, আর এই অংশটা কেটে দিই, এই দিকের একটা ত্রিভুজ পাবো। দুটো ত্রিভুজকে কেটে দিলে এরকম দুটো আমরা ত্রিভুজ পেয়ে যাব আলাদাভাবে। এইদিকে একটা সেপারেট ত্রিভুজ, এদিকে একটা সেপারেট ত্রিভুজ। তার নামগুলো আমরা দেখে নেব, কি হতে পারে নাম, এই যে নাম হতে পারে একটা ও সি এ, আর একটা হতে পারে ও সি বি। জাস্ট আমি কল্পনা করছি এটা, ঠিক আছে, দুটো আমি জাস্ট প্রমাণটা বোঝানোর জন্য এটাকে আমি সেপারেট করে আলাদা করে বোঝার চেষ্টা করছি। তাহলে এটা হতে পারে ওসি এ আর এটা হতে পারে ওসি বি। ঠিক আছে, চলো তাহলে আমরা কি প্রথমে এই পার্টটাকে নিচ্ছি, এই ত্রিভুজটাকে, কি ত্রিভুজ সেটা হচ্ছে ও সি এ নিচ্ছি আমি, ও সি এ নিচ্ছি। হ্যাঁ, তাহলে ও সি এ, তাহলে ত্রিভুজ ও সি এ থেকে পাই। তাহলে আমরা কোন ত্রিভুজটাকে নিয়েছি, এই যে এই দিকের ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটাকে নিয়েছি। দেখো এখানে এই যে এটা বৃত্তের এইটা তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, আবার ও থেকে সি এটাও কেন্দ্র থেকে পরিধি, এটাও ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ। তাহলে দুটো যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়, দুটো সমান হবে। তাহলে এই ত্রিভুজ থেকে প্রথমটা কি পাচ্ছি, ও এ ইজ ইকুয়াল টু ও সি। কেন পাচ্ছি, ছবিটা আবার এখানে আমি তোমাদের সুবিধার জন্য আঁকিয়ে দিলাম, তোমাদের সুবিধার জন্য এটাকে এখানে তুলে নিলাম। তাহলে এটার নাম হচ্ছে এ সি ও ডি বি। তাহলে এই যে এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাই হচ্ছে এটা হচ্ছে সমান, এই দুটো সমান। এবার এই কোণটা সমান, কারণ কি, কারণ একটা উপপাদ্য আছে, কি একই বৃত্তচাপের ওপর সকল কোণের মান সমান। এই যে একই সরল রেখার ওপর যদি দুটো সমান বাহু অবস্থান করে, তাহলে তারা সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একই বাহুর ওপর যদি দুটি সমান বাহু অবস্থান করে, তাহলে দুটো সমান কোণ উৎপন্ন করবে। তাহলে কি কোণ ও সি, এই যে ও সি এ, কোণ ও সি এ সমান কোণ ও এস সি। কেন হলো এটা, কারণ এর দুটো একই সমান বাহু একটা বাহুর ওপর অবস্থান করছে, তাহলে এই কোণ দুটো সমান। হ্যাঁ, কারণ কি, কারণ তুমি এখানে লিখে দেবে, কারণ এই যে একই সরল রেখার ওপর দুটো সমান বাহু অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো সমান, দুটি সমান বাহু একটি সরল রেখার উপর অবস্থিত। তাহলে এটা গেল।
তাহলে এটা হলো সমান, তাহলে দুটো সমান হলো। তারপরে আরেকটা উপপাদ্য কি, এই যে আমার বহিস্থ কোণ বেরিয়ে আসছে, এইটার একটা উপপাদ্য আছে। বহিস্থ কোণ কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণটা কেন্দ্রস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। যে বহিস্থ কোণটা কেন্দ্রস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, তার মানে কি এখানে কোণ এ ও ডি সমান সমান কী হবে, এই যে বহিস্থ কোণটা, এই যে কেন্দ্রস্থ বিপরীত কোণ, এই কোণের বিপরীত হবে এইটা। তাহলে কোণ কি কার সমান হবে, ও এ সি যোগ কোণ এ ও সি এ। ঠিক আছে, এই দুটো সমান হবে। এবার যেহেতু এই কোণটা সমান, এই দুটো সমান হওয়ার জন্য এই যে কোনো এক জায়গাতে দুটোর বদলে একটা বসিয়ে দিতে পারি। তো এখানে আমি যেহেতু এই দুটো সমান, তাহলে ও এ সির বদল ও সি এ বসিয়ে দিলাম, এখানেও ও সি এ বসিয়ে দিলাম। এই যে এখান থেকে দুটো সমান, তা ভ্যালুটা বসিয়ে দিলাম, ও এ সির ভ্যালুটা ও সি আকারে, তাহলে 2 × ও সি এ। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে আমি আবার বলে দিচ্ছি জায়গাটা কি, একটা প্রথম প্রমাণটা কি, প্রথমে এই যে পুরো উপপাদ্যের এই যে দুটো ত্রিভুজে ভেঙে নিলাম, দুটো ত্রিভুজে ভেঙে নিয়ে এই একটা পার্ট পাচ্ছি, এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ একই সরল রেখার উপর অবস্থিত, তাই কোণ দুটো সমান। এটা যাওয়ার পর মেন যেটা বুঝতে পারে না স্টুডেন্টরা, সেটা হচ্ছে এই যে বহিস্থ কোণটা কেন্দ্রস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এই যে বহিস্থ কোণটা কেন্দ্রস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা ক্লাস 8-এ ছিল উপপাদ্যটা। সেম একটা ত্রিভুজ গেল, আর একটা ত্রিভুজ সেম কি, ওই এবার এই দিকের ত্রিভুজটাকে নেব কি, সেটা সি ও বি, কি সি বা ও সি বি নিতে পারো, একই রকম রাখার চেষ্টা করছি। ও সি বি ত্রিভুজ থেকে পাই, যে ওসিবি ত্রিভুজ থেকে পাই, তাই তো। ওসিবি ত্রিভুজ থেকে কি, এখান থেকেও তাই, এইটা সমান, কেন সমান, একবারে সেম আগের ত্রিভুজটার মতো এটা হয়ে যাবে, ওসি ইজ ইকুয়াল টু ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সিমিলারলি এখানে কী হবে, এই কোণটা সমান হবে, কারণ দুটো সমান বাহু একই বাহুর ওপর অবস্থিত, সমান কোণ উৎপন্ন করবে। ও সি বি সমান কোণ ও বি সি। ঠিক আছে, আবার এই যে একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কেন্দ্রস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। কি সেই বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি সমান সমান ও সি বি যোগ ও বি সি। তাহলে এই দুটো আবার কি দিয়েছে প্রমাণে এখানে, তাহলে এটাকে যোগ করে দেব, সমান সমান কোনো একটা ভ্যালু বসিয়ে দাও, ওসিবি আর ওবিসি। তাহলে আমি এখানে এই আকারে বসাবো, সি আকারে বসাবো, তাহলে এখানে ওসিবি, আবার আরেকটা লিখে নিলাম ওসিবি, কারণ সি ওসিবি, তাহলে 2 ওসিবি, এটাকে 2 নম্বর রাখবো। দেখো এখানেও আমি সি আকারে রেখেছি, কারণ এখানে সি কোণটা আছে, তো দুটো কোণের ভাগে আমরা এই ভ্যালুটাও বসাতে পারতাম, তাই তো। এই যে এ আকারে, কিন্তু এ আকারে রাখলে দুটো এ কমন পড়ছে না, কিন্তু সি কমন পড়ছে, এই দুটোকে যোগ করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি সি আকারে রাখবো, এখানে যেহেতু এখানে সি আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিলে উপপাদ্য প্রমাণ হয়ে গেল। এখানে আমি করে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এই যে একটা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। আশা করি উপপাদ্যটা সবাই বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে দুটোকে যোগ করে দাও, কোণ এ ও ডি যোগ, এই যে কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি, এইটার সঙ্গে এওডির সঙ্গে বিওডি যোগ করলাম, তাহলে কী হবে, এইটা যোগ হয়ে যাবে, সমান সমান 2 × ও সি এ যোগ ও সি বি। তাহলে এই দুটো যোগ করলাম, মানে এই কোণটুকু যোগ করলাম, এ ও ডি এইটুকু, আর বি ও ডি
এইটুকু যোগ করলাম, তার সঙ্গে এইটুকু যোগ করলাম, তাহলে এই টোটাল এটা হয়ে গেল। তাহলে টোটালটা হয়ে গেল কি এ ও বি, এটা হয়ে গেল। আর 2 তো কমন এসেছে, তাহলে 2 কমন আসলে কোনটুকু, এইটুকু যোগ করলাম, এইটুকু যোগ করলাম, তাহলে টোটাল এটা হয়ে গেল কোণ এ সি বি। তাহলে এইটাই আমার প্রমাণের লাইন, প্রমাণ আমি করে দিলাম। তোমরা বুঝতে না পারলে আবার রিভাইজ করে দেখবে, আমি 2-3টে অঙ্ক করিয়ে দেবো এখান থেকে। চলো অঙ্কগুলো করে নিই। প্রথম অঙ্ক এখানে আছে, কিন্তু তার আগে আমি কয়েকটা উপপাদ্য এখানে আমি তোমাদের বলে দেব। প্রথম উপপাদ্য আমরা এখানে যেটা করলাম, এই জায়গাটাই বলে দিচ্ছি, অঙ্কটা হয়ে যাবে এটুকুতে। প্রথম এখানে যে উপপাদ্যটা এখনই প্রমাণ করলাম সেটা হচ্ছে এরকম, এই যে পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, মানে এটা যদি 20 হয় এটা হবে 40। এই উপপাদ্যটা এখনই প্রমাণ করলাম। আরও কিছু উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আরও কয়েকটা জিনিস আমরা এখানে বলেছি, সেটা যেমন এই জায়গাটা তোমাদের বলেছি, এই যে এই কোণটা সবসময় সমান হবে, এটা একটা উপপাদ্য আকারেই তোমাদের বইয়ে আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নাই বলে আমি প্রমাণ করলাম না, এখানে আমি বলে দিচ্ছি। এই যে এই কোণটা সমান হবে যখন একই সরল রেখার উপর অবস্থিত হবে। তবে এটা আমি বলেছি উপপাদ্য প্রমাণের সময়, এই কোণটা সমান হবে যখন একই সরল রেখার উপর অবস্থিত হবে। আরও একটা উপপাদ্য এখানে বলেছি ক্লাস 8-এর, ত্রিভুজ হলে এই যে বহিস্থ কোণটা, এই কোণটা সমষ্টি সমান, মানে এটা 20 এটা 30 যদি হয় তাহলে 30-20 এটা হয়ে যাবে 50। ঠিক আছে, এটা আমরা বলেছি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, এটা লাগবে। আরও একটা আছে, সেটা হচ্ছে এই যে কোনো বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ ত্রিভুজে, এই যে ত্রিভুজের এই কোণটা হবে সমকোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হবে সমকোণ। এগুলো তোমাদের এখান থেকে আমরা পেয়ে যাব। চলো এই অঙ্কটার প্রমাণ আমরা করে দিচ্ছি। এক্সের মান বের করতে বলেছে, মানে এই জায়গাটার মান বের করতে বলেছে। তো এই উপপাদ্য থেকে আমরা বলতে পারছি এই যে একই সরল রেখার ওপর এই কোণটার মান একই সরল রেখার ওপর অবস্থিত হলে এটা সেম হবে, তাহলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি হচ্ছে, যদি নাম দিই এ বি সি ডি, তাহলে কোণ বিএসি সমান 40 ডিগ্রি। কারণ কি, কারণ বিএসি সমান কোণ বিডিসি, দুটো সমান, তাই হয়ে গেল সমান হয়ে গেল। এবার দেখো, এই যদি এইটাকে পুরো একটা ত্রিভুজ ধরে নিই, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটাকে যদি পুরো ত্রিভুজ ধরে নিই, ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, কোণ বিএসি সমান 40 ডিগ্রি, কোণ এ বি সি সমান 100 ডিগ্রি। তা ত্রিভুজে আরেকটা কোণ বের করতে বলেছে, সেটা কি, কোণ এসিবি। কোণ এসিবি পেয়ে যাব কি করে, কোণ এসিবি পেয়ে যাব দুটো কোণ 180 থেকে ওই দুটো কোণ বাদ দিয়ে দেবো, যে দুটো কোণ আমরা জানি, এবং ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। তাহলে হচ্ছে 180 বিয়োগ এটা হচ্ছে 40, এটা হচ্ছে 100, তাহলে হচ্ছে 180 বিয়োগ 140, তাহলে এটা হচ্ছে শুধু 40 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এটা ভ্যালু হয়ে গেল 40 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তোমরা যদি এটা বের করতে চাও তাও বেরিয়ে যাবে। তো এইটুকু কত হলো, এটুকু হয়ে গেল আমার 40 ডিগ্রি। ঠিক আছে, এই টোটালটা 100, তাহলে টোটালটা 100 হলে এইটুকু কত আমার, সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এটা কি বের করা যাবে আদৌ? এই টোটালটা 100, এই কোণটা আমরা জানি 40, না এটা বের করা যাবে না। ঠিক আছে, আরও একটা কোণ, এই কোণটা বলে দিতে হতো। তাহলে এটা গেল। তাহলে পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। কি বলেছে, পাশের চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি সমান 30 ডিগ্রি। কোণ এসিবি এটা হচ্ছে 30 ডিগ্রি, কোণ এসিবি সমান হচ্ছে, এসিবি হচ্ছে 30 ডিগ্রি। কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, আর কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি। কোণ ডিএবি 35 ডিগ্রি, ডিএবি এটা হচ্ছে 35 ডিগ্রি। তোমাকে বের করতে বলেছে ডিবিসি এই কোণটুকু তোমাকে বের করতে বলেছে, এই কোণটুকু।
তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এই যে একই পরিধির ওপর অবস্থিত, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে কোণ এ ডি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। কারণ কি? কারণ কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি, এই দুটো হলো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল কোনটুকু, এই কোনটুকু বেরিয়ে গেল। তাহলে এটুকু বেরিয়ে গেল। তাহলে এইটাকে যদি পুরো ত্রিভুজ ধরি, কোন ত্রিভুজ এ ডি বি থেকে পাই, থেকে দেখো দুটো কোণ পেয়ে গেছো। কি কোণটা? কোণ ডি এ বি সমান পেয়েছো 30 ডিগ্রি, কোণ এ ডি বি সমান পেয়েছো 30 ডিগ্রি। দুটো 30 ডিগ্রি পেয়ে গেছো। তাহলে পড়ে থাকলো কোনটুকু? আমার পড়ে থাকলো আচ্ছা এ বি সি 60 ডিগ্রি বলেছে। তাহলে এইটুকু 30 ডিগ্রি পেয়ে গেছো, এইটুকু 30 ডিগ্রি, সরি এটা হচ্ছে 35 ডিগ্রি। ডি এ বি এটা হচ্ছে 35 ডিগ্রি, সরি এটা হচ্ছে 35 ডিগ্রি। দুটো কোণ পেয়ে গেলে ত্রিভুজে আরেকটা কোণ কত হবে? কোণ এই কোণটা বের করতে হবে আমাকে, কোণ এ বিডি বের করতে হবে। কোণ এ বিডি কত? কোণ এ বিডি তাহলে 180 বিয়োগ 30 প্লাস 35, তাহলে 180 বিয়োগ 65, তাহলে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে গেলাম 115 ডিগ্রি। এই যে আমার কোণটুকু, এই টোটাল কোণটুকু 115 ডিগ্রি। তাহলে আমার কোণ এইটুকু, আমার টোটাল কোণটুকু 115 ডিগ্রি। আমি 60 ডিগ্রি জানি, তাহলে কোণটা কত হয়ে যাবে? কোণ ডি বি সি সমান 115 বিয়োগ 60 ডিগ্রি সমান হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা গেল। তারপরে চলে যাবো পরবর্তী অঙ্কে। আরও একটা অঙ্ক তোমাদের প্রয়োগ আকারে নিয়ে এসেছি, সেটা দেখে নাও। তাহলে কি বলেছে? এখানে একটা অঙ্ক বলেছে যার এ ও বি সমান 100 ডিগ্রি। কই এ ও বি, এই যে এই কোণটুকু বলেছে 100 ডিগ্রি। এটা খুব সহজ অঙ্ক। এটা 100 ডিগ্রি বললে এই যে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, দুটো বৃত্তের ব্যাসার্ধ কে, তাহলে এটা সমান কোণ উৎপন্ন করবে। তাহলে কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও, এই দুটো সমান হবে কারণ দুটো সমান ব্যাসার্ধ একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে তার মধ্যে 100 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে বাকি থাকছে আমার 80 ডিগ্রি। এই 80 ডিগ্রিটা আবার দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 40 ডিগ্রি করে। বুঝতে পারলে? আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের এই কোণটা 100 ডিগ্রি বলেই দিয়েছে। তাহলে এই দুটো যদি সমান কোণ হয়, তাহলে এটাও এক্স, এটাও এক্স। তাহলে 100 প্লাস এক্স প্লাস এক্স, এটা মানে হচ্ছে 180, তাই তো? তাহলে 2x সমান হচ্ছে শুধু 80, এই যে 180 থেকে 100 বাদ, তাহলে x সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই মানটা হচ্ছে আমার, এটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি করে। তাহলে আর কি বলেছে আমাকে বের করতে? বিএসি, বিএসি, আর এই কোণটুকু বের করতে হবে। তাহলে এই টোটালটা যদি, এটা আবার সেম তাই, এটা যদি ওয়াই, এটা ওয়াই হয়, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি? ওয়াই প্লাস 140, এটা সমান হচ্ছে 180। তাহলে 2y সমান 180 বিয়োগ 140, আগের অঙ্কের মতোই 2y সমান 40, তাহলে y সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটাও তাই, কোণ ও এ সি সমান সমান কোণ ও সি এ সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে এই টোটাল, এইটা। তাহলে টোটাল বিএসি, টোটাল কোণ বিএসি মানে কি? মানে হচ্ছে বিএও কোণ যোগ কোণ ও এসি, তার মানে হচ্ছে 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা দেখে নেবে অঙ্কগুলো। অঙ্ক আমি সহজে করানোর চেষ্টা করলাম, উপপাদ্য বলে দিলাম। আর কোন উপপাদ্যটা বুঝতে পারোনি বা এই চ্যাপ্টার কোন অঙ্কটা বুঝতে পারোনি আমাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, এত দূর অবধি থাকলো। আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি চলে আসবো কিছুদিন পর। থ্যাংক ইউ।